চট্টগ্রামের সীতাকুণ্ড একটি পাহাড়ি জনপদ। সেখানেই মাত্র ৮ বছর বয়সী এক শিশু ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। পুরো দেশ সাক্ষী হলো এক হৃদয় বিদারক দৃশ্যের। শ্বাসনালী কাটা অবস্থায় রক্তাক্ত শরীরে শিশুটি ইকো পার্কের মধ্য দিয়ে হেঁটে আসছিল। বাঁচার জন্য তীব্র আকুতি ছিল শিশুটির চোখে মুখে। সে এক করুণ দৃশ্য। শিশুটির পরিবার জানায়, সেদিন সকালে সে মাকে বলেছিল খেলতে যাচ্ছি। অন্য দিনের মতো হয়তো দাদির বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টা পর তাকে পাওয়া যায় বাসা থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায়, সীতাকুণ্ড ইকো পার্ক থেকে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথের কাছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শ্রমিকরা জানান, শিশুটি রক্তাক্ত অবস্থায় পাহাড় থেকে হেঁটে নেমে আসছিল। তার শ্বাসনালী কাটা ছিল। কথা বলার চেষ্টা করলেও গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। গলা থেকে ঝরছিল রক্ত। দ্রুত কাপড় পেঁচিয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচারের পরও শেষ রক্ষা হয়নি। রাত ৩:৩০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা হলেও এখন তা হত্যা মামলায় রূপ নিয়েছে। সীতাকুণ্ড থানার পুলিশ বলছে, কিভাবে শিশুটিকে এত দূরের দুর্গম পাহাড়ে নেওয়া হলো এবং কারা জড়িত সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। পরিবারের দাবি, তাকে নির্যাতনের পর গলা কেটে ফেলে রাখা হয়েছিল। কিন্তু কিভাবে এই ছোট্ট মেয়েটি সেই অবস্থা নিয়েও বাঁচার জন্য লড়াই করে পাহাড় থেকে নেমে এলো, তা যেন এক মর্মস্পর্শী বিষয়। এখন পুরো এলাকায় একটাই প্রশ্ন, কে নিল তাকে? কেন এমন নির্মমতা? আর কবে মিলবে বিচার? এই সত্যতা বলে যাবার মতো সময় শিশুটি পেল না। তার আগেই ছেড়ে চলে গেল এই দুনিয়া।